আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمان فقال ادعوهم لشهادة أن لا إله إلا الله وأني محمد رسول الله فإنهم أطاعوا لذلك فاعلموا أن الله افترض عليهم 5 صلوات وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدث عن بني إسرائيل والحرج من كذب علي متعمدا فليتبوه مقعد من النار رواه البخاري. وقال الله تعالى يا أيتها النفس المطمئنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যেই মহান মালিক, যেই মহান মুনিব আমাদেরকে জমিনের বিভিন্ন স্তর থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে পবিত্র অর্জন করে মসজিদে এসে সামনের কাতারে বসে খুতবা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমাদের অন্তর এবং অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় যাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুয়াত্তা মালিকের 2 নম্বর খণ্ড জুমা অধ্যায়ের 2 নম্বর হাদিসে এভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো এবং প্রথম কাতারে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উট কুরবানি করলে যে সওয়াব হয় তার আমলনামায় সেই সওয়াবটুকু আল্লাহ লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা গরু কুরবানি করে দিলে, অর্থাৎ গাভী কুরবানি করে দিলে যে সব যে নেকি পাওয়া যায় আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আল্লাহর কাছে প্রশংসা করেছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, সিহাতে কুল্লিয়া দান করেছেন। আবার একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মালিক, যে মহান মুনিব। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 7 নম্বর করে 133 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।
তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এবং পরস্পর প্রতিযোগিতা করো ক্ষমার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন, ওয়া জান্নাতিন, তোমাদেরকে এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য। আমি আল্লাহ আরো প্রশংসা করছি সেই সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মালিক, যে মহান মুনিব, রব্বুল ইজ্জাত ওয়াজ জালাল। কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাল হাদিদ 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মানুষের কাছে কি সেই সময় এখনো উপস্থিত হয় নাই? মানুষের কাছে কি সেই সময় এখনো উপস্থিত হয়নি যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আমি আরো প্রশংসা করছি সেই সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন ইজ্জত ওয়া জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারদেরকে বাঁচাও। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 25 নম্বর সূরা, 26 নম্বর সূরা, সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমরা নিজে বাঁচো এবং তোমার বাড়ির নিকটবর্তী যারা আছে তাদেরকে বাঁচাও। তুমি নিজে আল্লাহর আযাব থেকে, ক্রোধ থেকে বাঁচো এবং তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বটা বজায় রাখো। কিভাবে ভ্রাতৃত্ব বজায় রাখা যায় আমি কি সে কথা বলে দেব না? সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা খেয়াল করে শোনো এবং আমি যে কথা বলছি কথা অনুধাবন করো। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে অধিক পরিমাণ সালাম প্রসার করো। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার একটা ঔষধ সালাম। মানুষের মধ্যে ভ্রাতৃত্বটা বজায় রাখার একটা ঔষধ সালাম। সালাম বেশি বেশি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনাকে রহমত দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যে বেশি পরিমাণ সালাম প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে খালেস করে দেন, তার অন্তর থেকে হিংসা, রিয়া দূর করে দেন। আমি এটা বোঝাতে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। আপনি আল্লাহর আযাব থেকে বাঁচুন, আপনি আল্লাহর আযাব থেকে নিজে বাঁচুন। আপনার সংসারের মধ্যে আপনার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, ছেলে সন্তান আছে, মেয়ে আছে, আপনার পরিবারদেরকে বাঁচান। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার তাদেরকে বাঁচাও। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আশ-শুআরা 214 নম্বর আয়াতে বলেছেন। বাঁচাতে গেলে তাদের আগে জানতে হবে, আর আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। আপনি যখনই তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চেষ্টা করবেন, আগে আপনাকে ভয় প্রদর্শন করতে হবে। আপনাকে জানাতে হবে, ভাই আপনি যে কাজটি করছেন এটা ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ, এটা হারাম কাজ। এ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। আপনাকে বলতে হবে, ভাই আপনি এ কাজ করেন না, এটা আল্লাহ অনুমতি দেননি। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে রাসূল তুমি মানুষকে বোঝাও হিকমা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং কোমলতা নরমতা দিয়ে তাদেরকে বোঝাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদেরকে কোমলতা সৌন্দর্যতা দিয়ে নম্রতা দিয়ে তাদেরকে বোঝাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদেরকে কোমলতা দিয়ে বোঝাও এবং সুন্দর পন্থায় তাদেরকে নসিহা করো এবং তাদের সামনে ওয়াজ পরিদর্শন করো। শুনে রাখো, তারা যে বিষয় করছে তোমাকে সে বিষয় জিজ্ঞাসা করা হবে না, এবং আপনি যা করছেন সে বিষয় তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সূরা আন-নাহল কোরআনে কারীমের মধ্যে 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে প্রসারের জন্য স্তর বাই স্তর বলে দিয়েছেন কিভাবে আমি আরেকজনকে জানাতে পারি এই কাজটা হারাম, এই কাজটা নাজায়েজ, এই কাজটা শরীয়ত সম্মত নয়। আপনি কিভাবে বলবেন, কোন স্টাইলে বলবেন, এই স্টাইলটা 1500 বছর আগে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাযিল করে আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন, হে নবী বলুন ওয়াকুলু লিন-নাসি ওয়া হুসনা, আপনি তাদের সঙ্গে সুন্দর আচরণ করুন, সুন্দর কথা বলুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 83 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বীনি প্রচারের জন্য যত ইলম দিয়েছিলেন, যত বরকত দিয়েছিলেন, তার মধ্যে একটি ছিলেন কোমলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এভাবে বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি যদি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার অন্তর যদি কঠোর হতো তাহলে আপনি দেখতেন আপনার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফাযযান গালিযাল কলব, আপনার অন্তর যদি কঠোর হতো তাহলে আপনার পাশ থেকে আপনার লোকজন সরে যেত। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে মানুষ ভিড় করত। আল্লাহ রাসূল ছিলেন কোমল হৃদয়ের। এই জন্য দাওয়াতের প্রথম যে স্তর এটা হতে হবে কোমলতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা অবলম্বন করতেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী আপনি যদি কঠোরতা অবলম্বন করতেন, আপনি দাওয়াত দিচ্ছেন দিন, কোনো সমস্যা নেই, আপনার পাশ থেকে লোকজন সরে যেত, আপনার কথা কেউ বিশ্বাস করতো না, আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যেত। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং কোনো বিষয় যদি আপনি একমত পোষণ করেন, অর্থাৎ কোনো কাজ করতে চান, তাহলে তাদেরকে নিয়ে পরামর্শ করেন এবং আল্লাহর উপরে বেশি করে তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল, ভালোবাসেন মুতাওয়াক্কিলিন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ইয়াকিন রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূলকে দাওয়াতের কয়েকটি স্তর আল্লাহ শিক্ষা দিলেন। প্রথমত কোমলতা অবলম্বন করা, দ্বিতীয়ত কোনো কাজ আপনি যদি করতে চান কয়েকজনকে ডেকে তাদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি মানুষের সঙ্গে যখন কোনো কাজ নিয়ে পরামর্শ করেন তখন আপনি আল্লাহর উপর বেশি করে তাওয়াক্কুল করেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীকে ভালোবাসে থাকেন। সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় এইভাবে বলেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি এটাকে প্রসার করুন, তাবলীগ করুন। উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, তো আপনার উপরে, মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে। বিধানটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই বিধানকে প্রচার করুন। কিভাবে প্রচার করবেন এবার রাসূল শিক্ষা দিচ্ছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশে যখন আল্লাহ রাসূল পাঠাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
বাআসা মুয়াযান, মুয়াযানকে বলতেছেন ইলাল ইয়ামান, হে মুয়াজ তোমাকে আমি অতি শীঘ্রই ইয়ামান দেশে পাঠাবো। তুমি শুনে রাখো ওই দেশের অধিক সংখ্যক মানুষ আল্লাহকে জানে না, আল্লাহর নিয়ামত সম্পর্কে তারা বোঝে না, তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকে, তারা হক বাতিলের বিষয় বোঝে না, তারা বাপ দাদার অনুসরণ করে থাকে। আপনি তাদের সামনে দাওয়াত পৌঁছে দিন। কিভাবে? উদউ, তাদেরকে ডাকেন, লিশাহাদাতি, এই সাক্ষ্য দেওয়ার ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল তাদেরকে বলেন ডাকতে। আল্লাহ রাসূল বলছে, হে মানুষ, তোমরা একজনের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে সালাম প্রচার করো। এটা রাখলে কি হবে? ভ্রাতৃত্ব আরো বজায় থাকবে। যখন আপনি ডাকবেন আপনার ডাক শুনবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ তুমি তাদেরকে ডাকো, উদউহুম লিশাহাদাতি, তাদেরকে সাক্ষ্য দিতে এ মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য, প্রকৃত উপাস্য, সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দিতে যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন বান্দা এবং একজন রাসূল, এই সাক্ষ্য দিতে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত প্রচার করতে বললেন, সর্বপ্রথম যে দাওয়াতটা ছিল যে মুহাম্মদ আল্লাহ রাসূল, এইটা ছিল না। সর্বপ্রথম আল্লাহর তাওহীদ, একত্ববাদ, এই দাওয়াতটা ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই দাওয়াত দিচ্ছিলেন, হে মুআয তুমি তাদেরকে এভাবে বলো, উদউহুম, এভাবে ডাকো, লিশাহাদাতি, সাক্ষী দেওয়ার জন্য, শাহাদাত পাঠ করার জন্য, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ ইলাহ নেই। এবং এইটা যদি কেউ স্বীকৃতি দিয়ে থাকে, মুআয তুমি তাকে বলো এই মর্মে সাক্ষী দিতে যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন বান্দা, আল্লাহর একজন রাসূল, এই সাক্ষ্য দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরের বাক্যে বললেন, মুআয তুমি শুনে রাখো, ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত। হে মুআয তুমি শুনে রাখো, এই দাওয়াত দেওয়ার পরে কোনো বান্দা ফাইনহুম আতাউ লিযালিক, যদি এটাকে স্বীকৃতি দেয়, যালিক এটা হচ্ছে ইসমে ইশারা, এই বিষয়কে যদি কেউ স্বীকৃতি দেয় তাহলে তাদেরকে তুমি আরেকটি বিষয় উপদেশ দিবে গ্রহণ করার জন্য, কি? ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর 5 ওয়াক্ত সালাহ ফরজ করেছেন, সালাতাল লাইলা, দিনে এবং রাতে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শিক্ষা দিচ্ছেন, কিভাবে দেবে? যেই যে শুরু করবে এরকম না। আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত, ইসলামের মানে যখন রিসালাত প্রাপ্ত হন, তখনই কিন্তু কাবার মুক্তি ভাঙ্গেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদ বুঝিয়েছেন, আখিরাত বুঝিয়েছেন। মানুষ যখন আল্লাহকে বসছে, মানুষ যখন আল্লাহকে অনুধাবন করতে পারছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আংলা তাদা কবরা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর এবং ছাড়বে না কোনো ছবি মুক্তি, সব ভেঙে চুরমার করে দাও। এই কথা বলছে, মানুষ বিশ্বাস করেছে, কেননা তার মধ্যে আগেই তাওহীদ ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে দাওয়াতের কিভাবে প্রচার করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে পরের বাক্যে বললেন, মুআয তুমি শুনে রাখো, কেউ যদি আল্লাহর এই সালাত ফরজ করেছেন এই বিধান মেনে নাই, জীবনে বাস্তবায়ন করে নাই, তাহলে তুমি বলো, ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতাম মিন আমওয়ালিহিম তুখাযু মিন আমওয়ালিহিম। আপনাদের যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে গরিবদের সম্পদ রেখে দিয়েছেন আল্লাহ, সুতরাং এই সম্পদ থেকে গরিবদের হক দিয়ে দিন। এই কথা আপনি বলুন। আল্লাহ রাসূল সর্বপ্রথম কিন্তু বলেননি সালাতের কথা, সর্বপ্রথম কিন্তু বলেননি যাকাতের কথা। ইস্তার বা ইস্তার একসঙ্গে যদি 10টা দেয়, 10টা পারবে না।
আগে একটা দিয়ে সইতে হবে, তারপর আরেকটা, ওইটা যখন সইতে পারবে মনে করতেছেন আরেকটা। এইভাবে দিন প্রচার করতে হবে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায় সালাতুজ যাকাত 1313 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার সম্পর্কে বলতে গিয়ে বলেন, তোমরা দিন প্রসার করো, আল্লাহ তোমাদের সর্বোপরি বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। তিনি আয়াতটি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহার রাসূল, এই আয়াত যে হে আল্লাহ রাসূল, আপনি দিন প্রচার করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে সেই বিধান। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এই দায়িত্ব ঠিকমতো পালন না করেন, আপনি যদি মনে করেন এই দায়িত্ব পালন করতে গেলে আমার উপরে বাধা মুসিবত আসবে, শুনে রাখুন, আপনি তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলে গণ্য হবেন। আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, আল্লাহ বললেন, হে নবী শুনে রাখো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আমি আপনাকে বাঁচাবো। আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, যত প্রকার আপাত বিপদ মানুষের ক্ষতি থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়ে দিবেন। প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে সূরাতুল কাহাফ, সূরা আল কাহাফ তার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কয়েকজন যুবকের কথা। তারা তাওহীদ সম্পর্কে যখন বুঝেছিল, জেনেছিল, তাওহীদ আল্লাহর দ্বীন সম্পর্কে প্রসার করার বিষয় তাদের অন্তরে যখন ঢুকে গেছিল, তারা দ্বীনকে প্রসারের জন্য গোপনে গুহায় অবস্থান করত। এমন একটা সময় আসলো যে বাদশার সামনে দাঁড়িয়ে স্বীকৃতি দিল। ওই সময় কিন্তু বাদশাদেরকে উপস্য করা হতো, বাদশাদেরকে সিজদা পর্যন্ত করা হতো। তখন তাওহীদের বাণী নিয়ে কয়েকজন যুবক দাঁড়িয়ে বললেন, আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ফাতারাহুন্না, আমরা সাক্ষী দিচ্ছি এই শত মানুষ যদি আপনাদেরকে উপাস্য মেনে নেয়, আমরা সাক্ষী দিচ্ছি আমাদের রব একজন, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ব্যাপারটা এত সহজ না। যে মানুষগুলো আল্লাহ তাওহীদ বোঝে না, মানুষকে উপাসনা করে, ওই মুহূর্তে কোন কোরআনের মধ্যে আসছে সালাসুনা সাবউনার ইসনা, কোন বর্ণনা 7, আবার কোন আয়াত একই আয়াতের মধ্যে 7, 3 আবার 8। সূরা আল কাহফের পড়ে দেখেন 10 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে এই পুরো ঘটনা বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন, যেভাবে সাহস নিয়ে দাওয়াত দিয়েছিলেন কয়েকটা যুবক। তারা যখন তাওহীদের একত্ববাদ ঘোষণা করছে, তাদেরকে মারার জন্য মানুষ উৎফুল্লিত হয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। এবং ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, পালাতে দৌড়াতে ইলাল কাহফি, ইলা মানে দিকে, কাহাফ মানে পাহাড়ের গুহার মধ্যে পলালেন কয়েকটা যুবক। সাথে একটা কুকুর ছিল। শুধু আপনি আল্লাহ তাওহীদ বোঝেন, পৃথিবীর মাখলুকও তারাও তাওহীদ বোঝার চেষ্টা করে, তারাও আল্লাহর তাসবিহ জপে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের 29টি সূরার মধ্যে এইভাবে প্রথম থেকে শুরু করেছেন, বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ জপে এবং তার প্রশংসা করে। তিনি তার পবিত্রতা বর্ণনা করতে থাকে। কুকুর পর্যন্ত আল্লাহ তাওহীদ বোঝার জন্য 7 জন ব্যক্তির পাশ নিয়েছিল। কালবুহুম বাসিতুন, কুকুরটা তাদের সামনে আসতেছিল, তারা পাথর মারতেছিল কুকুরকে হেদানোর জন্য। কুকুর চলে যায়, আবার দৌড় দিয়ে চলে আসে। 7 জন অথবা 8 জন অথবা 3 জন যাই হোক না কেন, তারা বুঝতে পারলো আমরা যে আল্লাহকে খোঁজ করতেছি, আমরা যে আল্লাহ তাওহীদের প্রসারের জন্য মানুষের কাছে কষ্ট পাচ্ছি, অথবা আমরা তাওহীদের জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে জানার জন্য
দৌড়া বেরোচ্ছি, এই কুকুরটাও আমাদের সঙ্গে ভাগ নিতে চায়, সেও এই কাজটা করতে চায়। তখন সে কয়েকটা যুবক কুকুরকে আশ্রয় দিল, কুকুর তাদের কাছে আসলো। গুহার মুখের সর্বপ্রথম ছিল কুকুর, গুহার মুখে সর্বপ্রথম কুকুর ছিল। যখন কয়েকটি লোক ভিতর চলে গেছে, অনেক ভয় অন্তরে, কেননা ওই জামানায় কেউ যদি স্বীকৃতি দিত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাওহীদের একাত্মবাণী দাওয়াত প্রসার করত, তাকে জীবন্ত হত্যা করা হতো, তাকে জীবন্ত হত্যা করা হতো। তাদের কয়জনকে হত্যা করার জন্য রাজার পক্ষ থেকে লোক ফাটানো হয়েছে। খুঁজতে 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 তন্ন হয়ে গেছে, পাচ্ছে না। প্রত্যেকটা বাড়ি দেখছে, আনাজ কানাজ সব জায়গায় দেখেছে, কোনো জায়গায় পাচ্ছে না। এই কয়েকজন লোক ইলাল কাহফি, ঈদ মানে এবং, অথবা যখন, আওয়াল ফিতরিয়াতি ইলাল কাহফি, যখন ওই লোকগুলো গুহায় প্রবেশ করলো এবং বলল, ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, আজ তুমি আমাদেরকে দয়া করো, আজ তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমি আমার অপরন্ত দয়া করলাম তাদের উপরে। কি দয়া? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা লা তাখুযুহু সিনাতু। এখানে সিনিনা শব্দ অর্থাৎ তন্দ্রা, ঘুম। নাউন শব্দ হচ্ছে গভীর ঘুম, আর সিনিনা মানে অস্পষ্ট ঘুম। সিনিনা আদাদা, তাদেরকে আমি পাহাড়ের গর্তের মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহু আকবার। তাওহীদ প্রচেষ্টার জন্য যখন কয়েকটা যুবক মানুষের আঘাত, মানুষের নিপীড়ন, এর আগের কথা, তাদেরকে অনেক আঘাত নির্যাতন সইতে হয়েছিল, কয়েকদিন যাবৎ জেলখানায় আটক করা হয়েছিল, বলা হচ্ছিল তোমরা এই তাওহীদ ছেড়ে তোমরা এটা গ্রহণ করো। কেননা জানাই এই কাজটা করেছিল যে 7 অথবা 3, 8 এই যুবকগুলো ছিল সংগ্রান্ত ঘরের ছেলেরা। তারা ওই সময় রাজা বাদশাহ যারা নিচের বংশধর সংগ্রান্ত ঘরের সন্তানরা ছিল, এই কারণে তাদেরকে মারতে পারেনি, মানে মাইরে ফেলতে এরকম মারতে পারেনি, মারার জন্য খুঁজতেছিল। তখন তারা গুহায় আশ্রয় নিল, আল্লাহর কাছে সাহায্য ছিল। আল্লাহ তাদেরকে রসাদা, অপ্রন্ত সাহায্য করলেন, যে সাহায্য ফিল কাহফি সিনিনা আদাদা, অনেক দিন যাবত তাদেরকে ঘুমিয়ে রাখলেন। আদাদা সংখ্যা অনেক, কোন বর্ণনা, এরপরে আয়াতে আসছে যে 300, আবার কোন বর্ণনা আছে আরো 9 বছর বেশি। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ জীবিত রাখলেন কিরকম? একটা গুহার ভিতরে তাওহীদ প্রচেষ্টার জন্য, মানুষের নিপীড়ন থেকে বাঁচার জন্য, গুহার মধ্যে পলিয়ে, গুহার মধ্যে লুকিয়ে যদি বলতে পারে আহসাহু ইয়াকুলুনা রব্বানা, তারা যদি বলতে পারে আল্লাহ, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, মিন লাদুনকা রাহমা, আমাদেরকে রহমত দান করুন। আল্লাহ তাদেরকে রহমত দিলেন। আপনি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আপনি আল্লাহর রহমতের ভিতরে আছি। আল্লাহ আমাদেরকে ওইরকম বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনার উপরে যে বিধান নাজিল করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে রাসূল, আপনার উপরে যে বিধান নাজিল হয়েছে আপনি প্রসার করুন। যদি এটা প্রচার না করেন তাহলে আপনাকে রিসালাতের দায়িত্ব আপনি সম্পূর্ণ করলেন না, বিদায় গণ্য হবেন। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি প্রচার করুন, সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, পৃথিবীর যে কোনো মুসিবত থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব, যে কোনো মুসিবত। আল্লাহু আকবার। প্রচার করেন, বাঁচানোর মালিক একজন আছে, আল্লাহ বাঁচিয়ে দেবেন। সুতরাং আমাদের প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 11 নম্বর সূরা আল হুদ, আয়াত নম্বর 112, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে
আপনি সে বিষয় স্পষ্ট সহকারে মানুষকে ঘোষণা করুন, মানুষকে দাওয়াত দিন তাওহীদের দিকে। আপনি মানুষকে বুঝান, ফাস্তাকিম কামা উমিরতা। আপনি যে বিষয়ে আদিষ্টিত হয়েছেন, আল্লাহ আপনাকে যে বিষয়ে আদেশ করেছেন, সে বিষয়ে আপনি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না নিয়ে শক্ত হৃদয়ে মানুষের সামনে এইগুলো বলুন, ভয় ছাড়াই বলুন। আপনি এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, আদউ ইলাল্লাহি ফি সাবিলিহি। হে নবী, আপনি ডাকুন আপনার রবের পথের দিকে। সূরাতুল আরাফ আয়াত নম্বর 87। আপনি আপনার রবের পথের দিকে মানুষকে আহ্বান করুন, দেখুন, মানুষকে জানিয়ে দিন এটা হক স্পষ্ট হয়ে গেছে, বাতিল স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বানি ইসরাঈল। সূরাতুল বানি ইসরাঈল। বানি ইসরাঈলের ব্যাখ্যা অনেক। বানি ইসরাঈল কে? সংক্ষেপে একটু বলি। বানি ইসরাঈল হচ্ছে হযরত ইয়াকুব নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি সন্তান ছিলেন, এক ইসমাঈল আর একটা ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইসমাঈল ওয়া ইসহাক, মানে ইসহাকের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুবের নাম আরেকটা নাম হচ্ছে বানি ইসরাঈল, অর্থাৎ ইসরাইল নামে প্রসিদ্ধ ছিল। আর উনার বংশ থেকে যেগুলো সন্তান আসছে তাদেরকে বলা হয় বানি ইসরাঈল। এই বংশের নামে নামকরণ করা হয়েছে সূরার নাম আল বানি ইসরাঈল। এই সূরা বানি ইসরাঈল কুরআনে কারীমের মধ্যে 17 নম্বর সূরা, 15 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 7 নম্বর রুকুর 82 নম্বর আয়াতে আল্লাহ 81 নম্বর আয়াতে বলছেন, এসে গেছে সত্য, চলে গেছে মিথ্যা। মিথ্যা সে তো চিরদিন মিথ্যা, আর সত্য সে তো চিরদিন সত্য। আর আপনি সমস্ত সময় অন্তরে তাওহীদ চেতনা নিয়ে ঘুরবেন, সর্বদা মনে করবেন এই কথা আল্লাহ বলেছেন। তিনি বলেছেন, আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, সর্বোপরি যে কোনো মুসিবত থেকে আমি আপনাকে বাঁচাবো। যে কোনো মুসিবত, ইয়াইসুমুকা প্রথমে ইয়া আসছে, শেষে মিম অপেশ আসছে, এটা হচ্ছে মুজারে, যে কোনো সময় আল্লাহ বাঁচিয়ে দেবেন। সুতরাং আমার দায়িত্ব প্রচার করা, আপনার দায়িত্ব প্রচার করা। এর মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটি বাণী জানা থাকে, তাহলে যে জানে না থাকে তার কাছে আপনি সেই বাণীটি পৌঁছিয়ে দিন। তার কাছে সেই বাণীটি আপনার পৌঁছে দিয়ে দায়িত্ব। এ কথা আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনার কাছে যদি একটি বাণী জানা থাকে, আমার পক্ষ থেকে যদি একটি কথা আপনি জানেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে এই বাক্যটা জানিয়ে দেওয়া। শুনে রাখুন, হাদিসে আম বানি ইসরাঈল ওয়াল হারাজ। আপনি এইটাও বলেন, বানি ইসরাঈলদের কথা বলেন। এই 1 সেকেন্ড মানে 2 মিনিট আগেই বললাম, বানি ইসরাঈল কারা? ইয়াকুব নবীর বংশধর। তাদের কথা বলেন, কোনো দোষ হবে না। ও হাদিসে আম বানি ইসরাঈল ওয়াল হারাজ। আপনি বানি ইসরাঈলদের কথা বলেন, কোনো দোষ হবে না। এখানে সত্য মিথ্যার একটা বিষয় আছে। সত্য যে ঘটনা আপনি সত্যভাবে বলবেন, আর যে মিথ্যা সেই ঘটনা আপনি যাচাই বাছাই করে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা, এর পরের অংশ, মান কাযাবা আলাইয়া মুতাআন্নিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদা মিনান নার। তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা প্রতিপন্ন করবে, তার স্থান সে যেন জাহান্নামে করে নিল। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে মাফ করুন। সহিহ বুখারী হাদিস নম্বর 3461 নম্বর হাদিস সহিহ। সুতরাং আপনি জানেন আপনার দায়িত্ব হচ্ছে প্রসার করা। এই জন্য আপনাকে আগে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওহী, হে নবী বলুন, ও আনযিরা আশীরাতাকাল আকরাবিন। আপনি নিজে বাসুন এবং আপনার নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দিন, তাদেরকে বাঁচান। আপনার ভাই বেদাতের মধ্যে ডুবে আছে, আপনার ভাই তাওহীদ বোঝে না,
আপনার ভাই আল্লাহ রসুলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, আপনি তাকে বুঝান কি ভাষায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নাজিল হলেন, তিনি যেন নরম ভাষায় বুঝান, হিকমা দিয়ে বুঝান, সে যেভাবে বুঝবে। যদি তা না হয়, 3টি স্তর আছে, 3টি স্তর। সে যদি এইটা না করে সে অন্যায়ের মধ্যে থেকেই থাকে, এই অন্যায়ের মধ্যে সে ঢুকেই থাকে, তাহলে রসুল বলেছেন ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান, যদি তুমি দেখো তোমার সামনে কোনো ব্যক্তি অন্যায়কে লিপ্ত, তাহলে তোমার ক্ষমতার হাত দিয়ে তাদেরকে তার থেকে প্রতিহত করো। ফালিগাইয়িরহু বিয়াদিহি, তাদেরকে হাতের দ্বারাই তাদেরকে ওই কাজ থেকে ফারেক রাখো। সে যে কোনো হাত হতে পারে, হতে পারে নিজের লাঠির হাত, হতে পারে কলমের হাত, হতে পারে অনেক হাত হতে পারে, যাই হোক ক্ষমতার হাত হতে পারে, সাধারণ হাত হতে পারে। হাত দিয়ে এরকম কৌশল দিয়ে বোঝানো যায়, অথবা হাতের ধামকি দ্বারা বোঝানো যায়। সুতরাং আল্লাহ রসুল বললেন, তুমি হাতের দ্বারাই মানুষকে অন্যায় কাজ থেকে প্রতিহিত করো। দাওয়াত তো এভাবে শুরু হয়েছে। আপনি কিভাবে দাওয়াত দিবেন? বলবেন ভাই আল্লাহ রসুল বলেছেন লা ইয়াশরাবান্না আহাদা মিনাল কাই, কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে পানি দাঁড়িয়ে পান করে, জানার পর যদি মনে পড়ে যে আমি দাঁড়িয়ে পান করেছি, গলার মধ্যে হাত ঢুকিয়ে পানি যেন বমি করে বের করে ফেলে, এইভাবে আপনি জানাবেন। হাদিস তো বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার হাতের ক্ষমতা নেই, তুমি মাজলুম, তোমার সে শক্তি নেই, শরীরের শক্তি আছে ঠিক, কিন্তু সমাজ আপনাকে শক্তি সে মানে না, তখন আপনি কি করুন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আপনি আপনার মুখের কথার দ্বারা মানুষকে বুঝান। সে কথা কোমলতা যদি হয়, পজিশন যদি কোমলতা থাকে, আপনি কোমলতা অবলম্বন করেন। আর যদি দেখতেছেন এখানে কোমলতায় কাজ হচ্ছে না, তখন আপনি আপনার শরীরের হুঙ্কার ছাড়েন। এইটা যদি না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আপনার অন্তরের মধ্যে একটা ঘৃণা, একটা অনিচ্ছা, ওর প্রতি একটা প্রকাশ করুন। মানে আদআফু মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, এই ছোট্ট জিনিসটা হচ্ছে আপনার ঈমানের মূল অংশ, মানে ছোট্ট অংশ। আর এই কথাটাই হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আমাদেরকে প্রসার করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রসার করেছিলেন। আমি আগেও বলেছি, আল্লাহু ইয়াইসুমুকা মিনান নাস, আল্লাহ ঘোষণাকৃত বাণী, যদি কেউ আল্লাহর এই দাওয়াত দিতে যে মানুষের কাছে অপমান অপদস্থ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। আর আপনি মনে করছেন অত সহজ যে মানুষ আপনার কথাই মেনে নেবে, এরকম না। আপনার কথা মানবে এরকম মানুষের দায়বদ্ধ নেই। আন ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা খুবাইব, ইসলামের প্রথম যুগের কথা, মক্কায় যখন ঘোষিত হলো খুবাইব ইসলাম গ্রহণ করেছে, মদিনা থেকে খুবাইব মক্কায় আসলেন, 3 জন ব্যক্তিকে ধরা হলো। সহিহ বুখারীর হাদিসের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা খুবাইবকে ধরা হলো। খুবাইবকে কয়েকদিন আটক করা হলো এবং বেঁধে রাখা হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে আটকে ধরা হয়েছে, তুমি মুহাম্মদকে শুধু একটু পরিমাণ তার নামে কটূক্ত করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কত্তু খায়রু মিন খুবাইব, আমার যদি কতল হয়ে যায় এতে আমি করলাম, কিন্তু আমি খুবাইব এর মধ্যে যেতে পারবো না, অসম্ভব। আল্লাহ রাসূল যে তাওহীদ আমাকে শিক্ষা দিয়েছেন, আমার জীবন চলে গেলেও আমি তার থেকে সরব না। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়ানো হলো, ক্রুসফাইড, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নামে যে একটা প্রচলিত আছে, ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। কুরআনে আসছে, আল্লাহ তাআলা বলেছেন ওমা কাতালুহু ওমা সলাবুহু, তাকে খুন করা হয়নি, কতাল মানে হত্যা করা হয়নি, ওমা সলাবুহু তাকে ঊর্ধ্বে চড়িয়ে হত্যা করা হয়নি। সূরাতুল আন-নিসার মধ্যে পাবেন 57 নম্বর আয়াতে। যাই হোক, এইভাবে করে তাকে ক্রুশবিদ্ধ করা হলো, হাতের ভিতর দিয়ে পেরেক ঢুকিয়ে দিয়ে হলো, উপরে উঠিয়ে দেওয়া হলো, হাতের রক কেটে দেওয়া হলো, পায়ের রক। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মাথার ভিতরে অস্ত্র দিয়ে এভাবে কাটতেছিলেন। আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণার মুখ দিয়ে তিনি যন্ত্রণা অনুভব করে বলতেছিলেন, আল্লাহু আহসিহিম আদাদা, আল্লাহ তুমি দেখো
যারা আজ আমি যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, আমাকে যারা এইভাবে কষ্ট দিচ্ছে, আল্লাহু আহসিহিমা আদাদা, তাদেরকে তুমি গুনে গুনে রেখো। আল্লাহুমা আক্তাকুল বাদাদা, তাদেরকে তুমি এইভাবে করে হত্যা করে ফেলে দিও। আল্লাহু আকবার, কত কষ্টের কাহিনী। জীবন্ত মানুষকে হাত কেটে ফেলে দিচ্ছে, হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দিল, মাথা কেটে রক্ত বের হচ্ছে। কোন কারণে? তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়ার কারণে। ওই সময় দাওয়াত দেওয়ার কারণে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসলো। এমনকি তাকে যখন কাটা হচ্ছিল, সে বলতেছিলেন আল্লাহু আহসিহিমা আদাদা, আল্লাহ তুমি দেখো এদের প্রত্যেকটিকে তুমি গুনে গুনে রাখো। আল্লাহু আক্তুল বাদাদা, তাদেরকে তুমি এইভাবে গুনে গুনে করে খতম করে দিও। আল্লাহ তিনার দোয়া কবুল করছিলেন। আপনার উপরে এইভাবে নির্যাতন আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম, 10 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, এত হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও কোরআন মাজিদের 30 পারার হাফেজ, সাধারণ হাফেজ না, অর্থ দিক থেকে, তাফসির দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে, সব দিক থেকে সে উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তার জাতির লোক তাকে মেনে নেয়নি। তাকে 10 বছর যাবৎ কারাগারে রাখা হয়েছে। প্রত্যেকদিন মারা হতো। এমন বর্ণনা আসছে তিনার জীবনী, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর তিনার জীবনীতে এইভাবে লেখা হচ্ছে যে তিনার পায়ে রশি বেঁধে উটের গলায় দিয়ে দাবড় দেওয়া হতো, উট দৌড়াতো, আর আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মাটির সঙ্গে ছিঁড়ে যেতেন, রক্ত বের হয়ে যেতেন। এই লোকটাকে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যার অধিক ফতোয়া, অধিক ব্যাখ্যা আহলুল হাদিসদের দিকে আসে, সেই জগৎ বিখ্যাত একজন আলেম হওয়া সত্ত্বেও তার জাতির লোক তাকে মেনে নেয়নি, তাকে নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনি কিভাবে ভাবলেন যে আপনার কথা মেনে নেবে? অসম্ভব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শত শত হাদিসের উস্তাদ, তিনার শহর বাগদাদের বুখারা নগর, সেই দেশ থেকে তিনার জাতির লোক তিনাকে তাড়িয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও তার দেশের লোক তাকে তাড়িয়ে দিয়েছেন, তাকে মারছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন নিপীড়ন আসছিল। 3 বছর জেল খাটছেন আল্লাহ রাসূল। কয় বছর? যে লোকের কোনো অন্যায় অপরাধ ছিল না, তারা এইটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্র হয়েছিল। কারণ ছিল দিন প্রচার, ইসলামকে প্রসার করা, এই দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের উপরে। এইটাই দায়িত্ব পালন করতেছিলেন। আর কাফের বেদঈন, তারা কিন্তু ধর্মবস্তু এরকম না, তারা অধিকাংশ পণ্ডিত্য, ওই জামানার পণ্ডিত্য লোকেরা, জ্ঞানী লোকেরা, তারা বাধা সৃষ্টি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন ইখরুজুকা আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হোক, নতুবা তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, নতুবা তাকে গুম করা হোক, এ কথা বলেছিলেন। দেখেন, আপনি খুলে দেখেন সূরাতুল আরাফ 7-8 নাম্বার, সূরাতুল আনফাল 8 নাম্বার সূরা 30 নাম্বার দেখেন ব্যাখ্যা, অথবা আয়াত শানের দেখেন, অর্থটা দেখেন, স্পষ্ট আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা ষড়যন্ত্র করেছিল, তাকে জেলে রাখা হয়েছিল এবং তাকে বলেছিল আইয়াখরুজুকা, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটি নাজিল হলো, এই ঘটনা ঘটার আগেই আয়াতটি নাজিল হলো, আল্লাহ রাসূলকে সতর্ক করতেছেন, হে রাসূল, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি তো তায়েফের থেকে মার খেয়ে আসছেন নাকি? তায়েফে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেছিলেন, প্রসারের জন্য গেছিলেন, তিনি বলছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষরা, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই। যদি এটা বলো তাহলে তোমরা তুফলিহুন, সফল কাম হতে পারবে। আর তুফলিহুন কাকে বলে জানেন? তুফলিহুন হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে সফল কাম, যে দুনিয়াতে আর কিছু লাগে না, তার সব হয়ে গেছে।
আর আখিরাতে কিছু লাগে না, তার আখিরাতও পরিপূর্ণ, তাকে বলা হয় তুফলিহুন। তুফলিহুন হয়ে যাবে, তুফলিহুন হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। মুসনাদ আহমদ 15 নম্বর খণ্ডের হাদিস, আপনি দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফা বর্তমান দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে ডাকছিলেন। তারপরেও বাচ্চাদেরকে দিয়ে মানুষ তাকে আঘাত করেছিলেন, তাকে আঘাত করেছিলেন। দিন প্রচার ছিল তার মূল টার্গেট। তারপর রক্তর কিছু বিষয় আসছে, আল্লাহ রসুলের উপরে রক্তর চাপ আসছিলেন, অনেক কষ্ট হচ্ছিলেন, আল্লাহ রসুলের পাথর মারছিলেন, রক্ত বের হচ্ছিলেন। কাজটা কি ছিল বলেন তো? দিন প্রসার। যখন বাড়িতে ফিরে আসলেন কাটা ছিঁড়া রক্ত নিয়ে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ত জায়গায় মালিশ করে দিচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থানে মালিশ করে দিচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, বলেন জিবরাইল কালকে দায়িত্ব কি? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ, আপনি আপনার কালকের দায়িত্ব প্রচার, আপনার দায়িত্বে প্রচার করা। তাহলে এত কষ্টের পরে আল্লাহ রসুল থেমে থাকছেন নাকি? তাহলে আপনি আমি কেন থেমে আছি? কেন আমরা থেমে আছি? আরে জীবন তো একদিন যাবেই। আপনি সহিটা জানছেন, মানুষকে বলেন, আপনারা যা বলে বলুক, কোনো সমস্যা নেই। এটি মনে করবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও, একটু পণ্ডিত্য মানুষ হওয়া সত্ত্বেও, আলামিন উপাধি পাওয়া সত্ত্বেও তার উপরে নিপীড়ন নির্যাতন হয়েছিল। 3 বছর জেলে রাখছিলেন, ঠিক মতো খেতে দিতেন না আল্লাহ রসুলকে। 3 বছর জেলে রাখছিলেন। আবু জাহেল, উতবা, শাইবা এরা রাখছিল জেলে। মুতিঈম ইবনে আদি, জুহাইর এরা দায়িত্ব নিয়ে এরাই রসুলকে জেলে ঢুকিয়েছিলেন বিনা অপরাধে। দায়িত্ব ছিল কি রসুলের? প্রসার করা, ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে সহি মানহাজ, সহি যেটা কুরআন হাদিস সম্মত, মানুষের দ্বারে দ্বারে, মানুষের পকেটে, মানুষের ঘরে, মানুষের ছাদে ছাদে এটাকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আপনার মূল দায়িত্ব। মনে রাখবেন, এখানে আমরা কিন্তু থাকতে আসিনি, পৃথিবীতে আমরা বাস করতে আসিনি। যদি বাস করতে আসতেও তাহলে খুবাইবের মতো একজন মানুষ সেই সময় যদি একটি কথা বলতো সে বাইসে যেত, কিন্তু সে বলছিল না, জীবন চলে গেলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটু কথা বলার ক্ষমতা আমার নেই। বুঝতে পারছেন? তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রসার করা। আল্লাহ যেন আমাদেরকে প্রসার করার তৌফিক দান করুন, আমিন। এখন দেখি আল্লাহ রসুলের উপরে কি নির্যাতন হচ্ছিল জেলের মধ্যে। 3 বছর যখন রাখা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক মতো খেতে দিতেন না। প্রথম বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমের উটের নাড়ি বুড়ি এই সেদ্ধ করে এগুলো খেতে দিতেন, গাছের পাতা ছাল চোবড়া এইগুলো খেয়ে থাকতেন। এমনকি এক পর্যায়ে মানে যখন জেল থেকে বের হওয়ার আগে, জেলে ঢোকার আগে রসুলের সঙ্গে কথাবার্তা বলা নিষেধ করে দিয়েছিলেন। রসুলকে এক ঘর করে দিয়েছিলেন কাফেররা। মুশরিকেরা বলেছিলেন মুহাম্মাদের কাছে ক্রয় বিক্রয় করো না, তার যেসব অনুসারী তাদের কাছে ক্রয় বিক্রয় করো না। কথা কি ঠিক আছে? এই কথা বলেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও কষ্ট সহ্য করে তিনি দাওয়াত প্রচার করছিলেন। জেল থেকে যখন আল্লাহ রসুল বের হচ্ছিলেন, দুর্বল অসুস্থ, আল্লাহ রসুল বিনা প্রয়োজনে 53 জনকে জেল খাটিয়েছিলেন। যে রসুলকে দেখতে যায় তাকে জেলখানায় ঢুকিয়ে রাখে। 53 জন, তার মধ্যে 30 জন ছিল, 33 জন ছিল হচ্ছে মেয়ে, আর 20 জন ছিল হচ্ছে পুরুষ রসুলের সাহাবীরা। যে সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 40 দিন আগে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন, মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। সহিহ বুখারী 3929 এবং 27 নম্বর হাদিসে স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাবেন তার 40 দিন আগে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনায় ইসলাম প্রসারের জন্য। আমি আসছি, একজন সম্মানিত লোক যাবে দেশে, আগের থেকেই প্রস্তুত রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে কবুল করেছিলেন। সে রসুল যে যখন দাওয়াত দিচ্ছিলেন তার সঙ্গী হওয়ার কেউ ছিল না। এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের বাণী, হক কথা, আল্লাহ এক, আমি আল্লাহ রসুল এবং আমার পর কোনো রসুল আসবে না, এরকম কথা মানুষের দ্বারে দ্বারে প্রচার করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেভাবে প্রসার করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم انظر إلى من هو أسفل منكم ولا تنظر إلى من هو فوقكم فهو أجدر أن لا تجدروا نعمة الله عليكم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছে। শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে দিন প্রসারের সম্পর্কে কয়েকটি বিষয় শুনেছি, এর চাইতে অধিক বিষয় আরো আল্লাহদের কাছ থেকে আপনারা শুনেছেন, আপনারা জানেন, এ বিষয়ে অবগত আছেন। তারপরেও এ বিষয় বললে ঈমান চর্চা হয়, এ বিষয় বললে আবার মনের মধ্যে ঈমানের তেজান্না বাড়িয়ে যায়, বললে আবার মনের মধ্যে ভেসে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বাক্য শুনি, নসিহত শুনি, আমাদেরকে কিভাবে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুর ইলা ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা, তুমি কখনো তাকাবে না, তুমি তাকাও, উনজুর ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার যে নিচে সেই ব্যক্তির দিকে, যে ব্যক্তি তোমার নিচে সেই ব্যক্তির দিকে তাকাও। তোমার একটা জামা আছে, যার জামা নাই তার দিকে তাকাও। তোমার একটা ঘর আছে, যার ঘর নেই তার দিকে তাকাও। তোমার একতলা বিল্ডিং আছে, দেখো কত মানুষ রাস্তার পাশে কাগজ দিয়ে শুয়ে আছে, তাদের দিকে তাকাও। ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যদি এইটা না করো, এইটা না করে যদি উপর লেভেলে তাকাও, তাহলে আল্লাহর যে প্রদত্ত নিয়ামতের অনুসরণ, তার শুকরিয়া আদায় করতে পারবে না তোমরা। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। বুলুগুল মারআম হাদিস নম্বর 1438, সহিহ বুখারী 6963, সহিহ মুসলিম হাদিস নম্বর 2953, উক্ত হাদিস আল্লাহ রাসূল এইভাবে বলেছেন। সুতরাং আমাদের সর্বদাই খেয়াল রাখা উচিত নিজেদের দিকে, এবং আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায়, যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ না হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর একজন মুসলিম হিসেবে অন্য মুসলিমকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনিনা আলাল মুমিনাতি সিত্তু খিসালিহিম, একজন মুসলিমের উপরে অপর মুসলিমের 6টি কর্তব্য, অবশ্যই হক রয়েছে। তার একটি হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা, যখন আপনার কোনো মুসলিম ভাই অসুস্থ হবে, আপনার কর্তব্য হচ্ছে তাকে দেখতে যাওয়া। আপনি দেখতে গেলে যে সে ভালো হয়ে যাবে এরকম না। আপনি যখন তার বাড়িতে যাবেন, তখন সে যদি একজন সাধারণ মুসলিম হয়ে থাকে, তখন যদি জ্ঞানী বান্দা হয়, জ্ঞানী কোনো মানুষ হয়ে থাকে, তাহলে সে ভাববে না সমাজের লোক আমাকে মানুষ বলে গণে, আমাকে দাম দেয়, একটা ভালোবাসা তার মধ্যে, ভ্রাতৃত্ব বজায় রাখা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তিনি এইভাবে বলেছেন, ওয়াশহাদু ইযা মাতা, যখন কোনো মুসলিম ভাই ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, আপনার দায়িত্ব হচ্ছে মৃত্যুর পর থেকে শুরু করে, অর্থাৎ মারা গেছে ওর পর থেকে শুরু করে আপনি যদি যতটুকু সম্ভব তার জানাজায় উপস্থিত এবং তার কাপড়ে কাপড়, গোসল, যা করার দরকার আপনি যদি যদি আপনি করতে পারেন ভালো, আর যদি না করতে পারেন আপনার উচিত হচ্ছে করা, কিন্তু না করতে পারলে যদি আপনার জায়গায় অন্যজন করে দেয়, আপনি একটু ইঙ্গিত করলেন, ভাই এটা এরকম করেন, সেরকম করেন, একটু সাহায্য করলেন, এটা হচ্ছে আপনার কর্তব্য। আরেকটা, ওয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবু ইযা দাআ, যখন আপনাকে ডাকবে, ওয়া ইউজিবু ইযা দাআ, ভাই আমার বাড়ি আসেন, দাওয়াত খান, আসেন, একটু দাওয়াত থাকলে আজকে রাতে আমাদের বাড়ি খেয়েন, অথবা দাওয়াত থাকলো ভাই আপনি আমার এই কাজটা করে দিন। যদি শরিয়ত সম্মত হয়, আপনার কর্তব্য হচ্ছে তার ওই কথাটাকে রাখা। ওয়ায়ুসাল্লিমু আলাইহি, এবং যখন সে ব্যক্তি আপনাকে সালাম দেয়, আপনার অবশ্যই কর্তব্য তার সালামের উত্তর দেওয়া। ওয়াইদা লাকিয়াহু ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, যখন সেই ব্যক্তি আপনার সামনে হাসি দেয়, তখন আপনার উচিত তার হাসির উত্তর দেওয়া। যখন তিনি বলেন ওয়াশহাদু ইযা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক অথবা না থাক, সর্বদাই তার মঙ্গল কামনা করা।
আল্লাহ যেন আমাদেরকে এই কয়েকটি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'i ফাইন্নাহু বি'সাদ দাজি ওয়া আউযু বিকা মিনাল খিয়ানাতিহি ফাইন্নাল বি'সাল বিতানাতুহু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাররিস সামি'i ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।